একটানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে, যার কারণে পাহাড় ধসের যে আশঙ্কা এবং পাহাড়ে বসবাসরত মানুষের আতঙ্ক বাড়ছে। ইতোমধ্যে গতকালকে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে কক্সবাজার শহরের 7 নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়াছড়ার আশুরঘোনা এলাকায়। পাহাড় ধসে দুটি ঘর মাটির নিচে চাপা পড়ে এবং তবে এই ঘটনার মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যেটি জানতে পেরেছি, গতকালকে রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে যে পাহাড়টি ধসে পড়েছিল, সে পাহাড়টির মাটি দুটি বসত ভারী মাটির নিচে চাপা পড়ে। তবে সেখানকার মানুষ আগে থেকে বুঝতে পারে যে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, সেহেতু তারা নিরাপদে আশ্রয় নিয়েছিল এবং গতকাল রাত 11:30টার দিকে মূলত পাহাড় ধসে তাদের বাড়ি দুটির কিছু অংশ মাটির নিচে চাপা পড়ে এবং মাটির নিচে তাদের বাড়ির আসবাবপত্র চাপা পড়ে। তবে সেই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একইভাবে এই ভারী বৃষ্টিতে কক্সবাজারে যে পাহাড়গুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার শহরের পাহাড়তলি ভুনারপাড়া থেকে শুরু করে বেশ কিছু জায়গায় যেখানে পাহাড়ে মানুষের বসবাস, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন এবং যে পাহাড়ে বসবাসরত মানুষদের নিরাপদে আশ্রয় সরিয়ে আনার জন্য দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা দেখছি না। যে বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মাইকিং করা হচ্ছে, পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছেন তাদের মাইকিং করে জানানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়া। তবে নিরাপদ আশ্রয়টি কোথায় সেটি তাদের জানানো হচ্ছে না। একই সাথে তাদের যে মাইকিং, পাহাড়ের উঁচুতে যারা বসবাস করছেন তাদের অনেকের কাছে মাইকিংয়ের যে আওয়াজ, সতর্কবার্তা সেটি পৌঁছাচ্ছে না, যার কারণে অনেকে সেটি বুঝতে না পেরে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। আবার অনেকে নিরাপদ আশ্রয় বলতে তাদের অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের বাসায় গিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, যে পাহাড়টি ধসে পড়েছে, অর্থাৎ শহরের 7 নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়াছড়ার আশুরঘোনা এলাকায় যে পাহাড়টি ধসে পড়েছিল, যেটি জানা গেছে গত বছরও একই পাহাড়টি ধসে পড়েছিল এবং তবে সেই সময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের যে পাহাড়টি ধসে পড়েছিল সেখানকার নিচে যে বসত ভিটা ছিল, সেখানকার হাঁস মুরগি মাটির নিচে চাপা পড়েছিল, এমনটি ঘটনা ঘটেছিল। তবে এবারে আবারও সে পাহাড়টি ধসে পড়ে বাড়ির কিছু অংশ মাটির নিচে চাপা পড়ে, সেখানে বাড়ির আসবাবপত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ মাটির নিচে চাপা পড়েছিল। তবে এই যে এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর এখনো আসেনি। তবে এই যে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখনো থেমে যায়, আবারও ভারী বর্ষণ নামে। বর্ষাকালীন এই সময় বৃষ্টি পড়বেই এবং এই বৃষ্টিতে মূলত পাহাড়ের যে ঝুঁকি, পাহাড় ধসের যে ঝুঁকি, সেটি বারবার বেড়ে চলছে এবং সেটি এই মুহূর্তে খুব বেশি ঝুঁকিপূর্ণ কক্সবাজারের যে পাহাড়ে বসবাসরত মানুষজনকে আশ্রয় কেন্দ্রে অর্থাৎ নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে বলা হলেও আশ্রয় কেন্দ্র প্রস্তুত নেই। বিশেষ করে কক্সবাজার শহরে যে কয়েকটি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রে ঘোষণা করা হয়, আশ্রয় কেন্দ্রে প্রস্তুত করা হয়, ওভাবে কোনো ধরনের প্রস্তুতি আমরা এখনও দেখিনি। তবে মাইকিং করা হচ্ছে পাহাড়ের বিভিন্ন জায়গায় গিয়ে, পাহাড়ের উঁচুতে কিংবা পাহাড়ের পাদদেশে গিয়ে মাইকিং করা হচ্ছে। তবে অনেকের কাছে এই খবরটুকু পৌঁছায়নি এবং আমরা কথা বলছিলাম পাহাড়ে যারা বসবাস করে সেসব মানুষজনের সাথে। তারা যেমনটি বলছেন যে নিরাপদ আশ্রয়ে যেতে বললেও নিরাপদ আশ্রয় তাদের জন্য সুযোগ সুবিধা, খাবারের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা তেমন একটি না করার কারণে অনেকে ঝুঁকি নিয়েও থেকে যাচ্ছেন পাহাড়ে। যার কারণে আমরা দেখেছি বিগত সময়ে কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এছাড়াও গত কয়েক বছর আগেও ঠিক এমনটি কক্সবাজার শহরে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এবারও তেমন আশঙ্কা করা যাচ্ছে, যেহেতু টানা বৃষ্টিতে পাহাড়ে ঝুঁকি বাড়ছে। এছাড়াও যখন বৃষ্টি হয় না, অর্থাৎ যখন গ্রীষ্ম মৌসুম অর্থাৎ অন্যান্য মৌসুমে পাহাড় নিধন করে বসতি নির্মাণ হচ্ছে একের পর এক, যার কারণে পাহাড় ধ্বংস হয়ে সেখানে বসতি গড়ে উঠছে এবং যখন বর্ষাকালীন সময়ে পাহাড় ধসের ঝুঁকি থেকে যায় এবং একইভাবে এবারও এই বর্ষায়ও একই ঝুঁকি থাকছে যে পাহাড় ধসের আশঙ্কা, পাহাড় ধসে মৃত্যু নিয়ে ঝুঁকি থেকে যাচ্ছে। আমরা দেখেছি কক্সবাজার শহরের যে খাঁচা মঞ্জিল এলাকা রয়েছে, সেখানে উঁচু পাহাড়ে আমরা গিয়েছিলাম।
সেখানকার মানুষ অর্থাৎ একদম উঁচুতে যারা বসবাস করছিল সেখানকার মানুষের সাথে কথা হয়েছে। তারা যেমনটি জানাচ্ছেন, তাদের পাহাড়ের নিচে যারা বসবাস করছেন তাদেরকে মাইকিং করে নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার জন্য যে সতর্ক বার্তা দিচ্ছিল সেটি শুনেছে তারা পাহাড়ের উপর থেকে। তবে তারা সেখানে শুনেনি, নির্দেশনা দেওয়া হয়েছিল যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে। তবে নিরাপদ আশ্রয়টি কোথায় সেটি তাদের জানানো হয়নি, সেজন্যই তারা মূলত বুঝতে পারছেন না তারা কোথায় যাবে। আসলে অনেকেই যাদের যে পরিবার স্বজন রয়েছে নিরাপদ আশ্রয় অর্থাৎ পাহাড়ের বাহিরে যাদের স্বজন আছে তারা ওখানে বসবাস করছেন, যাদের নিরুপায় তারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। আমরা দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু কক্সবাজার শহরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন। এছাড়াও বিভিন্ন উপজেলায় আমরা খবর জানছিলাম সেখানেও পাহাড়ে মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে। এই যে বৃষ্টি কিছুতে থামছে না, আকাশ মেঘাচ্ছন্ন, ঘুটঘুটে মেঘ, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, গতকাল রাত থেকে টানা বৃষ্টি দিচ্ছে। বিশেষ করে রাত হলেই যখন রাত গভীর হয় তখন সবচেয়ে বেশি ঝুঁকি বাড়ে, অর্থাৎ ঝুঁকির পরিমাণ এবং আতঙ্কের সময়টুকু আরও দীর্ঘ হয় যখন রাত হয়। বিশেষ করে রাতে যেহেতু শুনশান নীরব থাকে, সে সময় জুড়ে পাহাড় ধস নামে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং যে পাহাড়ে বসবাসরত মানুষজন খুব বেশি দুশ্চিন্তা, যেহেতু একটানা ভারী বৃষ্টি হচ্ছে, কক্সবাজারে এর আগেও পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেহেতু তারা সেই বিষয়টি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায়। এই যে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থামার কোনো ধরনের সম্ভাবনা নেই যেহেতু বর্ষাকালীন সময়। তবে এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা। গতকালকে একটি পাহাড় ধস হয়েছে কক্সবাজার শহরের রুমালিয়াছড়ার যে আসুরভুনা এলাকায়। তবে সেখানে হতাহতের ঘটনা না ঘটলেও আরও বেশি আশঙ্কা বাড়ছে পাহাড় ধসের, কেননা ভারী বৃষ্টি হচ্ছে। তবে যে পাহাড়ে বসবাসরত মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কোনো ধরনের দৃশ্যমান ব্যবস্থা চোখে পড়ছে না, সেহেতু যে পাহাড়ে বসবাসরত মানুষজন যেটি বলছেন তাদের নিরাপদ আশ্রয়ে জন্য প্রস্তুত করে এবং সেখানে পর্যাপ্ত থাকার ব্যবস্থা এবং দিন যাপনের ব্যবস্থা করা হলে তারা নিরাপদ আশ্রয়ে ছুটে যাবেন। এ ছিল সর্বশেষ।